রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার পর দীর্ঘ সময় ওই বাড়িতেই অবস্থান করে 2 যুবক। হত্যাকাণ্ড শেষে তারা বাড়ির বাথরুমে গোসল করেন, ডাইনিং টেবিলে বসে খেজুর ও শশা খান এবং ইয়াবা সেবন করেন। পরে জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকায় বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যান তারা। পুলিশ বলছে, তদন্তে পাওয়া বিভিন্ন আলামতের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। রবিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ। এ ঘটনায় শ্রী মুগ্ধ ওরফে মুগ্ধ বয়স 23 এবং সিদ্ধার্থ দাস বয়স 19 নামে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পরস্পরের মামাতো ভাই এবং দুজনেরই বাড়ি নগরের মাছুয়াপাড়া এলাকায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ। শব্দ শুনে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ছাদে গেলে নিজেদের পরিচয় প্রকাশ পাওয়ার আশঙ্কায় তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন তারা। স্বামীর চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। এরপর মায়ের চিৎকার শুনে মেয়ে প্রার্থী চক্রবর্তী এগিয়ে এলে তাকেও গামছা ও রশি দিয়ে হত্যা করা হয়। সবশেষে নিচতলায় ঘুমিয়ে থাকা 12 বছরের শিশু প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশ বলছে, প্রিয়ম আসামিদের চিনত এবং সিদ্ধার্থের ছোট ভাইয়ের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। এ কারণেই তাকে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে আসামিরা। 4 জনকে হত্যার পরও তারা বাড়ি ছাড়েনি। সকালে প্রথমে সিদ্ধার্থ ও পরে মুগ্ধ গোসল করেন। তারপর ডাইনিং টেবিলে বসে খেজুর ও শশা খান এবং ইয়াবা সেবন করেন। ঘটনাস্থল থেকে খেজুরের বিচি, অর্ধেক খাওয়া শশা ও ইয়াবা সেবনের আলামত উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডকে ডাকাতি হিসেবে দেখাতে বাড়ি জিনিসপত্র এলোমেলো করে 2 যুবক। 2টি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখা হয় যাতে ফিঙ্গারপ্রিন্ট না থাকে। শুক্রবার জুমার নামাজের সময় তারা কিছু স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বের হয়ে সেগুলো একটি পরিত্যক্ত স্থানে রেখে দেয়। পরে তাদের দেখানো জায়গা থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।